পাশে চেয়ারে বসেন, মাঝে মাঝে কথা বলছেন, আমার মসজিদের অনুদান দিতে বলছেন, আমি দিলাম। ওইখানে যারা হাতে মাতব্বার নুরু, তারা নুরজামাল ভাইয়ের সাথে চাকরি বাড়ি ব্যবসা যাচ্ছে, বড় ভাইয়ের সাথে ফোন দিলে, ভাই আমরা তো আছি, বোঝেন তো, একটা দল করি তো, চালান, আমরা আছি শেষ পর্যন্ত আপনার সাথে। এইটা গলাচিপা 10 মিনার যারা হাসান মামুনের লোক, তারাও কিন্তু অনেক লোকই গলাচিপা 10 মিনিট গেলে অনেকে সন্ধ্যার পরে দেখা করে, রাতে দেখা করে, ফোন দেয়, ভাই বোঝেন তো, একটা দল করি, কমিটি তো সব হাসান মামুন নিয়ন্ত্রণ করে, এই কারণে আছি। তো আমি অবাক হয়েছি সবচেয়ে যে এই যারা ফোনে ফোনে যেটা বলে মিডিয়া কথা বলে, এই রকমের কিছু লোক এই আকামগুলোর সাথে জড়িত হয়েছে, যেই কারণে অবাক হয়েছি যে এরা কি মানুষ না মুনাফিক। এরা তো মানে কি বলবেন আপনার, কি জঘন্য প্রকৃতির মানুষ আমার সামনে ওইভাবে যে ভাই আসি আপনার জন্য, আপনি আমাদের এলাকার ভাই, আত্মীয় স্বজন, এই সেই, হ্যাঁ, চর্বিশেষ চরকে লক্ষ্য দেবে, গলাচিপা 10 মিনিট সব ইয়ে করে ফেলাবো। আর তারা রাতের অন্ধকারে রামদাউনিয়া গণ অধিকার অফিস কোপাইতে যায়, আবার 2-1 জায়গায় লোকজনকে হুমকি দিচ্ছে নাকি ক্লোজারে আমাদের মামু সেলিম শিকদার যে দোকান করবেন না। এই কুতুব চরবিশ্বাস সরকার দলে কিন্তু রাখবো না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, একেবারে শেষে আত্মাও ভাঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব যদি এই কুতুব, এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে, বলে দিলাম। এই পর্যন্ত যেটা বলেছি, পুরো এলাকা ভ্রমণ করেছি, পরিদর্শন করেছি, একটা মানুষের গায়ে হাত দেয় নাই, কারো বাড়ির টিনে, কারো দোকানে একটা ঢিল মারে নাই। মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও, যেটা করছো বাড়াবাড়ি, এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি, এইটুকু আজকে পর্যন্ত মাপ, কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝিয়ে দেওয়া হবে, পরিষ্কার বলে দিলাম। কিন্তু গন্ডায় গন্ডায় সারা বাংলাদেশে না পারি, সারা বাংলাদেশের কথা বাদ দিলাম, নিজের এলাকায় যখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়, তখন কিন্তু কাউকে ছাড় দিব না, ক্ষমা করব না, বারবার ক্ষমা করবো না। শোনেন, এখন আমি কথা বলতে চাই না। তারপরে এখানে এই যে মফিস, এই পোলাটায় নাকি ওর বাপের নাম কি, আর ওর দাঁড়ান, আর বাপের নাম কি, আর অবস্থান নাকি, আমার ওরা আমাদের মামার বাইরে আসছে কথা বলতে, এই পোলা সিঙ্গুর মাছের মতো লাফায়, চোটপাট করে। আরে ছেলে দেখবেন ওই যে তারাগাছি বাড়ি কি জিনিস জুয়েল নাকি, ঢাকায় আমার বাসায় কয়েকবার যাইয়া থাকছে, খাইছে, ভাড়াও দিয়ে দিছি, দেশে আসছে। সে ছাত্র দলের বিশাল নেতা, আচ্ছা ইউনিয়নের নেতা। আরে বাড়া, তুই ইউনিয়নের নেতা, উপজেলা হইয়া কতদূর যাবি, কি করবি তোরা? এই যে অবুজের মতো এই কাজগুলো করতেছো। এখন তোর কানের নিচে 3টা দিলে তো হাসান মামুন এসে ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসটা ঠেকাইতে পারবে? বাকির বিশ্বাসই তো এখন দরজা কপাট বন্ধ করে গলাচিপা যায় উঠছে। বাকির বিশ্বাস বিএনপি করে। তারপরে আমি বলছি, আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম, গলাচিপা 10 মিনিটের মধ্যে আপনি বাকের ভাই বাড়াবাড়ি করতেছেন, আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাতো ফুফাতো ভাইয়ের কাছে, দুঃসময় আত্মীয় সুবাদের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না, আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এইটা আপনি চরবিশ্বাসে করতে পারেন না। তাকে বলছি যে এগুলো বাদ দেন, সে চেয়ারম্যানে নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে, সিন্তর আওয়ামী লীগ হবে, ভোট টোট ছাড়া হয়েছে, ওইভাবে যদি চেয়ারম্যান হয়ে যায়, তাহলে চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না? এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না? যাই হোক, তার যে অতীত কীর্তি, কুকীর্তি সেটা আমার মুখ দিয়ে বলতে চাই না। বিয়ে করছে কয়টা জানেন? এই 5-6টা বিয়ে কি ভালো মানুষে করে? কয় বাড়ির মাইয়া নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না? ব্যবসা যখন করছে, আমার বাবা এখানে তাকে সেভ করছে, এই যে রেজাউল মির্জা টাকার জন্য বানতে চায় নাই, কত মানুষ থেকে মুজাম্মেল সর্দার তো কত টাকা পাইতো সে সময়, এগুলো ভুলে গেছে। আজকে তরমুজের কিছু নগদ টাকা হয়েছে, তাই খুব গরম, হাসান মামুনের জন্য গরু কেটে খাওয়ায়, ডলার রিজার্ভ করে নিয়ে যায়। বাবা করেন, সমস্যা নাই তো, আপনি একটা দল করেন, আপনার রাজনীতি আপনি করেন, আপনাকে তো কেউ বাধা দেয় নাই। আজকে এই যে একটা মিথ্যা কথা ছড়াইলো যে বিএনপির অফিস ভাঙচুর করছে, বিএনপির নেতা কর্মীদেরকে, সেদিন যারা উপস্থিত ছিলেন ঘটনা জানেন, আমার লোকেরা বসেছিল
ব্যবসায়ীদের সাথে এই বাজারের বিষয় নিয়ে মিটিং করার জন্য তারা এখানে প্রোগ্রাম করেছিল। আমার নেতারা, আমার ভাই সহিসা বলছে, ভাই আপনারা আধা ঘন্টা পরে করেন, এটা তো ভালো কথা। এটা যদি আমাদেরকেও কেউ এখন এখানে বলতো, ধরুন এই মাথায় খলিল মিরের দোকান, খলিল মির একজন সম্মানিত মানুষ, গুণী মানুষ এলাকার, যদি বলতো বাবা তোমার একটু 10 মিনিট পরে প্রোগ্রামটা শুরু করে, আমরা তো শুনতাম। কারণ এইটা শিষ্টাচার, এটা আমাদের মানুষের বৈশিষ্ট্য। আমরা একই সমাজে বাস করি, এলাকায় বাস করি, একটা মানুষের সুবিধার জন্য আমরা একটা প্রোগ্রাম 10-15 মিনিট আধা ঘন্টা আগে পরে করতে পারি। সেটা বললাম, এই সিঙ্গুর মাসের মধ্যে লাফায়রা চেয়ার সরাসরি করে কি পরিস্থিতিটা তৈরি করলো। এবং এই তুই ক্যামেরায় যে মোবাইলটা একটু বিএনপি এটা অফিস দেখা, এই যে আজকে আমরা প্রোগ্রাম করতেছি, এটা যেহেতু বাজার পূব মাথায় আমরা এখানে খালি জায়গা প্রোগ্রাম করে আজকে বাজার দিন এখানে বিএনপির অফিস, এই অফিসের একটা জানালা কাছে যে 300 অক্ষত না, হ্যাঁ বাতিও আছে, ভাঙছে কোন অফিস ভাঙছে? তাহলে এই যে একটা মিথ্যা কথা ছড়াইয়া আমাদের 17টা অফিস ভাঙচুর করাইলো, আমাদের লক্ষ লক্ষ টাকার ব্যানার পোস্টার হাসান মামুনকে আর উস্কাইয়া প্রেক্ষাপটকে ছিল, এর দায় টাকার বাকির বিশ্বাসের না? এই ঘটনাটার সূত্রপাত বাকির বিশ্বাস ঘটাইছে না? আমি এখন পর্যন্ত এই ঘটনায় যেটা বলছি, বিএনপিকে ওইভাবে দায় দিয়ে বক্তব্য দিন, আমি বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি, তারাও ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছে। আজকেও বলেছে, ভাই সামরানা এত ফাউল করতেছে, দেশে আমাদের ইমেজ নষ্ট হইতেছে আর একার কারণে। কারণ বিএনপির সারা দেশের মানুষ বলতেছে যে বিএনপির মিত্র ভিপি নুররা যেখানে নির্বাচন নিয়ে একটা তালবাহানা চলতেছে, একমাত্র ভিপি নুররা জোরালো বক্তব্য রাখে পুরো মাঠ ঘুরাই দিতেছে, আর ভিপি নুরের সাথে এইটা করতেছে, মানুষ তো আমাদের সিসি করতেছে যে অন্যদের সাথে পরিণতিটা কি হইবে। আর নির্বাচনের আগেই যদি পরিস্থিতি এই হয়, নির্বাচনের পরে কি হইতে পারে? ভোটের আগে যদি এইটা করতে পারে, তাহলে ভোটের দিন কি করবে? তো মানুষ তো এটা বিএনপির জন্য বড় ধরনের একটা ড্যামেজ, তাদের ক্ষতি সারা দেশব্যাপী, কারণ মানুষ তো মিডিয়ার মাধ্যমে দেখতেছে। তো এই কারণে আমি বিএনপি নিয়ে খুব বেশি নেতিবাচক বক্তব্য দেই নেই। এবং গলাচিপা 10 মিনিটেও যেহেতু অনেক বিএনপির লোক তারা আমাদেরকে ভালোবাসে, আমাদের সাথে থাকে, এই জন্য শুধু হাসান মামুনেরও যারা এই যে উগ্রপন্থী কিংবা হাসান মামুনের যারা খয়ের খা পাচাটা, এরা দলকে, এরা তো রাজনীতিও বোঝে না, দলও বোঝে না, সেই কারণে তারা এই কাজগুলো ঘটিয়েছে। এবং দুঃখজনক যে বাকের বিশ্বাস এই কাজের নেতৃত্ব দিল, আর বাকের বিশ্বাসের সাথে আবার চর শিবা থেকে এইখানে এসে গণ অধিকারের লোকজনে হামলা করবে, অফিস ভাঙচুর করবে। কই ভাই, আমরা তো তোমাদের নাকের ডগা আজকে সামনে দিয়ে আসলাম, এই বীর পুরুষরা কই? তো এটা বলছি যে যে অন্তত এই চর বিশ্বাস, চর কাজল তথা গলাচিপায় 10 মিনায় কিন্তু এখন গণ অধিকার পরিষদ এত দূর